আমি কখনো তোমাদের সাথে কি কি সবজি নিয়ে আসি এটা শেয়ার করি না, বাট কেন জানি না আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, বিশেষ করে এই মূলাগুলা দেখে। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তোমাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসছে সেইগুলা, বিশেষ করে সবজিগুলা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। ফার্স্ট টাইম মূলাগুলো দেখে আই এম তো অবাক, মানে এত বড় বড় মূলা হয় যে তোমাদের ভাইয়া বললো এর চাইতে অনেক বড় বড় হয়। তা আমি বললাম তুমি এটা কেন নিয়ে আসছো? বললো যে মাংস দিয়ে রান্না করার জন্য। আমি বললাম কি ব্যাপার, মূলা কি মাংস দিয়ে রান্না করে? বললাম হ্যাঁ, তুমি দেখো খেয়ে কেমন লাগে। তো এখান থেকে একটা মূলা হচ্ছে রান্না করছি মাংস দিয়ে, আর একটা ভাজি করে ফেলছি, সেটা তোমরা যা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো এখানে নতুন আলু নিয়ে আসছে, নতুন আলুগুলো অনেক সুন্দর ছিল। আর কেন জানি না নতুন আলুগুলো খেতে ভীষণ ভালো লাগে। নতুন জিনিস উঠলে মনে হয় পুরান জিনিসকে সবাই ছুঁড়ে ফেলে দেয়, এটাই মনে হয় নিয়ম। যাই হোক, তো এখানে পুঁইশাকের দানা নিয়ে আসছে, শালগম নিয়ে আসছে, এনে আমাকে বলছে আজকে সব তোমার পছন্দের সবজিগুলো নিয়ে আসছি। তো আমি এখানে যতগুলো সবজি দেখতেছো প্রত্যেকটা সবজি আমি অনেক পছন্দ করি, বিশেষ করে মূলা, বেগুন, শালগম, পুঁইশাকের দানা, টমেটো, এগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে বাবুর সাথে দুষ্টামি করতেছিলাম এগুলা নিয়ে। তারপরে এগুলো হচ্ছে যেহেতু রাতে নিয়ে আসছে, এগুলো আমি সব প্রসেস করে রেখে দিব, দিয়ে পরের দিনে যখন আবার রান্না করছি তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, কেমন হয়েছে আজকে সবজিগুলো সবাই অবশ্যই জানাবা। অ্যান্ড আমি বাবুকে বলতেছিলাম আব্বু তোমার চাইতে মূলাগুলোই অনেক বড় বড় হয়ে গেছে। বলে না মূলাচ্ছ তো আমি বড়। তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম যে না, ও বুঝতে পারছে যে মূলাটা ওর চাইতে একটু ছোট, ওই বড়। তো বলতেছিল ইয়ে কত বড় মূলা। তো যাই হোক, এটা হচ্ছে পঞ্চমুখী কচু। যারা আর কি এর আগে আমি ভিডিওটা পোস্ট করছি, যারা বুঝো নাই তাদের সুবিধাতে বললাম, এটা হচ্ছে পঞ্চমুখী কচু। এই কচুটা কিন্তু তোমার ওই যে কচুর মুখী যে আছে ওটার চাইতে এটা অনেক বেস্ট, মানে বেটার। এটা কিন্তু তোমার ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। এটা অনেক বড় নিয়ে আসছিলো, একদিন ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর আজকে কই মাছ দিয়ে রান্না করতেছি। দুইটাই অনেক ভালো হয়েছে, খারাপ কোনোটাই হয় নাই। আর তারপরে হচ্ছে তোমার মিষ্টি কুমড়া যেটা, সেটা হচ্ছে আমি পাকা যে মিষ্টি কুমড়াগুলো এগুলো একদমই আমি খেতে পাই না। আমার কাছে এই কাঁচা মিষ্টি কুমড়াগুলো ভালো লাগে, বিশেষ করে এরকম করে ভাজি করলে। তো বেশি করে পেঁয়াজ যদি বাড়াই দেওয়া যায় ভাজিটা কিন্তু অনেক মজা হয়, তবে পানি অ্যাড করা যায় না, তাহলে হচ্ছে এগুলো একদম ভর্তা হয়ে যায়, নরম হয়ে যায়। আর পানি ছাড়া হালকা মানে চুলা কমাই দিয়ে যদি ভাজি করা যায় অনেক ভালো হয়। আর এই সিম আলু দিয়ে রান্না করে ফেলছি। এটা হচ্ছে তোমার সিমগুলো কিন্তু আমি কখনোই গোটা গোটা রান্না করি না, জাস্ট এরকম ফেরে ভিতরে দেখি পোকা টোকা আছে নাকি, তারপরে রান্না করি। এবং আমি কোথাও গেলে যদি আমাকে কেউ সিম তরকারি খেতে দেয়, ফুলকপি তরকারি খেতে দেয়, আমি একদমই খাই না। যদি বলো কেন, সেটা হচ্ছে আমার এটা মনের মধ্যে আর কি থাকে যে সে মনে হয় ভালো করে দেখে নাই, বা ভালো করে যে গোটা সিম রান্না করছে ভিতরে কি আছে না আছে দেখে নাই। এই জিনিসটা না আমার কাছে কেমন যেন লাগে। সো থ্যাংক ইউ, আজকে ভিডিওটাই